আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। এবার মাগুরায় 8 বছর শিশুর ধর্ষণে রাজপথে নেমে পড়েছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। জনস্রোতে পরিণত হয়েছে। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকার। যদি 48 ঘন্টার মধ্যে বিচার না করে কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে হবে। আসুন দেখে আসি এখন বর্তমান কি অবস্থা, আন্দোলন এবং সেই আসিয়ার অবস্থা। আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এক শিক্ষার্থী বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ধর্ষকের বিচার নিশ্চিত না করে, তবে আমরা সরকারের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করব। আসিয়া ঘোষিত হয়েছে, আমরা প্রত্যেকে নিজের ভেতর এক একজন আসিয়াকে ধারণ করি। এই দর্শনগুলো করে যারা এবং বিত্তশালীদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সহযোগিতায় বারবার পালিয়ে যায়, তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। সরকারের কাছে আমরা বিনীত আবেদন করব, দর্শকদেরকে তারা স্পষ্ট আছে, আমরা তাদের প্রমাণ আমরা সামনে দেখছি। প্রমাণ পাওয়ার পরে কেন তাদেরকে বিচার করা হচ্ছে না? মাধ্যমে তারা কাদের মদদে এই বাংলায় ঘোরাফেরা করছে, আমরা তার বিচার চাই। ধর্ষকদের আমরা কেন সিগন্যাল দিতে পারতেছি না যে ধর্ষণ একটা জঘন্য অপরাধ? আমরা কেন বারবার ধর্ষণের আসিয়ার হচ্ছে ধর্ষকরা আটক হয়েছে, কিন্তু কেন ইন্টিম কম্বন আমাদের নিশ্চিত দিতে পারতেছে না যে 7 দিনের মধ্যে তাদেরকে ফাঁসি কার্যক্রম করা হবে? এদিকে এই আন্দোলন শুধু রাজধানী ঢাকা বা বড় শহরেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সড়ক মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাদের আন্দোলন। এদিকে ধর্ষণের বিরুদ্ধে শেখ হাসিনা ভালো কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন এক শিক্ষার্থী। চলুন তার মুখ থেকেই শুনে আসি। মধ্যে কতগুলি মেয়েকে ধর্ষিত করা হয়েছে, তাহলে আপনারা কি প্রমাণিত করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ছিলেন, যাদের যাদের কারাগারে ঢুকিয়েছে, যাদের যাদের এখানে ওখানে আটকিয়ে রেখেছে, তাহলে তো সে এই রোজার মাসে যেমন শয়তান ধরে রেখেছে, সে তো ঠিক কাজ করেছে। আপনারা তো সেটাই প্রমাণ করছেন। সেটা কি আলটিমেটলি প্রমাণিত হচ্ছে না যে এখন যে অরাজকতাগুলি চলছে, এখন তো আরও ভালো হওয়ার কথা দেশ। এখন তো আমরা বাক স্বাধীনতার জন্য দেশে এত কিছু করলাম, তো কোথায় বাক স্বাধীনতা, কোথায় নিজের সম্মান, নিজের সম্ভ্রম, নিজের ইজ্জতে? যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, একটু পরে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তার তো কোনো সিকিউরিটি নেই। আপনারা তো সেটা প্রুফ করে দিচ্ছেন যে সে যে কাজ করেছে তাকে কেন তাহলে ফ্যাসিবাদী বলছেন? সে তো ঠিক কাজ করেছে। সে তো তাহলে হচ্ছে আপনাদের যে পানিশ করে রেখেছিল যাদের যাদের, তারা তো বের হয়ে তো এই কাজগুলি করে তো এখন তো তার পক্ষে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যাচ্ছে, মানে এখন আমি মানুষের কথা বলবো, আমি নিরপেক্ষভাবে আমার বাক স্বাধীনতার কথা বলবো, সেটাকে আপনারা বলে ফেলছেন যে আমি যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় আওয়ামী লীগের দালাল, যদি বিএনপির সাথে মিলে যায় বিএনপির দালাল, যদি জামাতের সাথে মিলে যায় মাথায় একটা কাপড় দেয় তাহলে আমি জামাত। কেন? আপনার তো পিকে সিনেমার সেই আমির খানের সেই ইসের মতো করছেন যে আপনাদের কোনো আসলে দলমত নির্বিশেষে আপনারা স্বার্থান্বেষী মানুষ। কারণ যারা ভালোবেসেছে, যারা মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা ছিল, তারা প্রত্যেকে তাদের জীবনের বিনিময়ে এই দেশে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। 71-এ যে হচ্ছে গিয়ে আপনার কৃষক ছিল, মুচি ছিল, আর যে হচ্ছে গিয়ে আপনার যে বুদ্ধিজীবী ছিল, তাদের দোনোজনের একই কনসেপ্ট ছিল যে দেশ স্বাধীন করতে হবে। এখন আপনাদের কি কনসেপ্ট? কয়দিনে আপনারা ছাত্র আন্দোলনে ডাক দিলেন, সবাই মিলে ছাত্র আন্দোলন করলাম, ফ্যাসিস্ট দূর করলাম। এখন তো দেখছি আপনাদের এক একজনের ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা। আমার পরিচিত সমন্বয় কয়েকজন আছে। আজকে আমাদের রোকেয়া হল থেকে নারী দিবস উপলক্ষে
বিগত সময়ে এবং গত কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষকের বিরুদ্ধে এবং বিগত সময়ে তনু সহ নুসরাত সহ যত ধর্ষক আছে সবার বিরুদ্ধে মশাল মিছিল বের করা হয়েছে। আমরা বলবো সচেতনতা তৈরি এবং কার্যকর ল অ্যান্ড অর্ডার তৈরি করা। সরকারকে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং নাগরিককে সেই বিষয়ে সচেতন হতে হবে এবং কেউ যদি এই ধরনের নিপীড়নের শিকার হয় তাকে সামনে এসে বলতে হবে শাস্তি, তার যে নিপীড়নকারী শাস্তি চাইতে হবে এবং বিশেষভাবে কেউ যেন এই ধরনের কাজে লিপ্ত না হয়, কেউ যেন এই ধরনের কাজের ভুক্তভোগী না হয়। নারী, শিশু, যুবতী তারা এই বিষয়ে ল অ্যান্ড অর্ডার করতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে। আমরা বর্তমান সময়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, ছিনতাই, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভুগছি। তো সরকারের কাছে আমার আবেদন থাকবে আমাদের সরকার হয়ে আমাদের জন্য কাজ করুন। দেশের 50%-এরও অধিক নারী আছে, সেই নারীদের জন্য কাজ করুন। আপনারা নারীদের পিছনে রেখে নারীদেরকে সাইড করে এগিয়ে যেতে পারবেন না। আপনারা থাকতে হলে চলতে হলে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন, চলার স্বাধীনতা দিন এবং সেই স্বাধীনতা যেন কারো বিপক্ষে না যায়। আমি বলছি না যে কেউ ড্রেসের কারণে, কেউ তার মন মানসিকতার কারণে কারো হামলার শিকার হোক। আমি এই দেশে প্রত্যেক নারীকে প্রত্যেক সিচুয়েশনে সমানভাবে চলার অধিকার চাই। তাকে রাষ্ট্রকে দিতে হবে, সমাজকে দিতে হবে এবং তার পরিবারকেও দিতে হবে। যে প্রাপ্যতা পাচ্ছে সেটা খুবই কম সংখ্যক। যদি বেশি সংখ্যকেই পেত তাহলে প্রতিদিন খবরের নিউজে আসতো না যে এতজন নারী, এতজন শিশু ধর্ষণের শিকার হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সমসাময়িক আপডেট টপিকগুলো সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। আমরা দেখেছি যে বর্তমানে দেশ পরিচালনার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আস্তে আস্তে কঠোর ভূমিকা পালন করছেন, তাও দীর্ঘ 8 মাস চলে যাওয়ার পর। 8 মাসের মধ্যে অনেক কিছু করার ছিল, অনেকেই আশা প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও অনেক কিছু করবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 8 মাস যাবৎ তিনি যে পার করেছেন সেটা কিন্তু শান্ত, শিষ্ট এবং একেবারে দীর্ঘতিতে তিনি পার করেছেন। আর এই জন্য সকলের দাবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশ চালাতে পারবেন না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ চালানোর বিষয়ে যতটুকু অভিজ্ঞতা রয়েছে অন্যান্য ব্যক্তিদের থেকেও কিন্তু আলাদা। আমরা দেখেছি দেশ এবং জাতির উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যগুলো দিয়েছিল, ভাষণগুলো দিয়েছিল, সেই বক্তব্যগুলা এবং সেই ভাষণগুলোর মধ্যে আমরা শুধু দেশপ্রেম খুঁজে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি টাকার জন্য রাজনীতি করছেন না, কেননা তিনার টাকার যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, টাকার কোনো কমতি নেই। অবশ্যই তিনি সম্মানের জন্য করছেন, কিন্তু তিনি একা এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন, এটাই কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হয়েছে। বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা দেশ একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সে জায়গা থেকে ওঠাতে অবশ্য আরও তার 4-5 বছর সময় লাগতে পারে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।